হ্যালো এভরিওয়ান। সো আজকের ভিডিওতে আমরা দেখব আমরা NA10কে কিভাবে ফেসবুকের সাথে কানেক্ট করতে পারি বাই দ্য ইউজ অফ ফেসবুক ডেভেলপার্স কনসোল। সো এটা দিয়ে বেসিক্যালি হচ্ছে ফেসবুক থেকে আমরা একটা অ্যাক্সেস টোকেন পাবো। এই অ্যাক্সেস টোকেনকে আমরা NA10-এ যখন দিব তখন আমাদের পার্সোনাল যে হচ্ছে ফেসবুকটা আছে এটা NA10-এর সাথে কানেক্ট হয়ে যাবে। দ্যাট মিনস আমাদের যে পার্সোনাল অ্যাকাউন্টের সাথে যতগুলো পেজেস আছে ফেসবুকে, ওই ফেসবুক পেজগুলোকেও আমরা আমাদের NA10-এ দেখতে পারবো এবং অ্যাক্সেস করতে পারবো। সো এটা আমরা পুরাটাই করব হচ্ছে ফেসবুকের ডেভেলপার টুলের বেসিক্যালি একটা অ্যাক্সেস টোকেনের থ্রুতে। সো এটা একটা টেকনিক্যাল ভিডিও হইতে যাইতেছে, সো দ্যাটস ওয়াই আমি এটাকে একদম সেপারেট একটা ভিডিওতে রাখছি। আমি সোশ্যাল মিডিয়া এজেন্টিক এআই এর সাথে এটাকে মিলাই দেই নেই, আদারওয়াইজ লংজিভিটিটা অনেক বেড়ে যাইতো, আর সেকেন্ড অফ অল এটা কনফিউজিংও হয়ে যাইতো। সো আপনাদের যেন কোনো রকম কনফিউশন না হয়, সো দ্যাটস ওয়াই এটাকে একদম সেপারেট একটা ভিডিও বানানো হয়েছে। তো চলেন আমরা স্টার্ট করি। তো আজকের এই ভিডিওটাতে আমরা দেখব কিভাবে আমরা ফেসবুককে আমাদের NA10 এর সাথে কানেক্ট করতে পারি এবং NA10 ইউজ করে আমরা ফেসবুকে অটো পোস্ট করতে পারি। ভিডিও হইতে পারে, সেটা ইমেজ হইতে পারে, সেটা যে কোনো একটা জাস্ট টেক্সট বেসড ক্যাপশন হইতে পারে। সো এই জিনিসটা আমরা করতে পারি। এটা আমি একদম সেপারেট একটা ভিডিও রাখতেছি। দ্য রিজন ইজ এইটার মধ্যে কিছু টেকনিক্যালিটি আছে। এটা আমি যদি অন্য ভিডিওর সাথে রাখি তাহলে ওই ভিডিওটা লেন্দি হয়ে যাবে। বিসাইড দ্যাট ওইটা একটু কনফিউজিংও হতে পারে। সো আজকে হচ্ছে কিভাবে ফেসবুককে আমরা NA10 এর সাথে সেট আপ যেটা দেখাবো, এটাই হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই সেট আপটা ইউজ করবো আমাদের নেক্সট ভিডিওগুলোতে। ওকে, তো ফার্স্টে আমাদের যেটা করা লাগবে, আমাদের একটা নতুন ট্যাব ওপেন করে এখানে সার্চ দেওয়া লাগবে মেটাফর ডেভেলপার্স। ওকে, ফার্স্ট যে লিঙ্কটা পাবো এটাই, এটাতে একটু ক্লিক করি। আচ্ছা, আমার এই ব্রাউজারে একটু প্রবলেম হয়, আমি একটু ব্রাউজারটা চেঞ্জ করে ফেলি। মেটাফর ডেভেলপার্স এর ওয়েবসাইটে আসার পর আপনাদের হচ্ছে এই রাইট সাইডে লগ ইন অপশন থাকবে। সো আপনারা আপনাদের ফেসবুকে ক্রিডেনশিয়াল দিয়ে লগ ইন করবেন অ্যান্ড দেন আপনারা মাই অ্যাপসে ক্লিক করবেন। আচ্ছা, এখানে আসার পর আপনাদের এই পার্টটা ব্ল্যাঙ্ক থাকবে। সো আমরা জাস্ট ক্রিয়েট অ্যাপে ক্লিক করব। আমাদের এখন অ্যাপের একটা নাম দেওয়া লাগবে। সো আমরা এটার নাম দিই তাসের NA10 প্র্যাকটিস 101। নেক্সট আমাদের ইমেল আইডি অ্যাজ ইট ইজ থাকবে। এখানে আমাদের কিছু ইউজ কেসেস আগে থেকে বাড়ানো আছে। মানে এটা হইতেছে মেটা আপনাকে সাজেস্ট করতেছে, আমরা এখান থেকে কোনোটাই নিব না, রাদার হচ্ছে আমরা একটু নিচে এসে আদারে ক্লিক করে দেন নেক্সট। এখনো জিজ্ঞেস করতেছে এই অ্যাপ টাইপ কি হবে, এটা কি কোনো বিজনেসের জন্য অথবা এটা কনজিউমারের জন্য। আমরা একটা বিজনেস সিলেক্ট করে নেক্সট করব। আচ্ছা, এখন আমাদের অ্যাপ নেমটা যেটা আমরা দিয়ে দিচ্ছি সেটা তো হইলই, আমাদের ইমেল আইডি আছে, আমাদের যেন একটা বিজনেস পোর্টফোলিও সিলেক্ট করা লাগবে। সো আমি হচ্ছে এটা সিলেক্ট করলাম। যারা বিজনেস পোর্টফোলিও সম্পর্কে জানেন না তাদের একটু বলে রাখি, বিজনেস পোর্টফোলিও হচ্ছে আপনার আপনি একটা ড্রয়ার হিসাবে এটাকে কনসিডার করতে পারেন, যে ড্রয়ারের মধ্যে আপনার ওয়ালেট থাকতেছে, আপনার ওয়াচ থাকতেছে, তারপর আপনার ডিফারেন্ট ডিফারেন্ট ডকুমেন্টস থাকতেছে, কিজ থাকতেছে। সো এটা হইতেছে ওই রকমই একটা জিনিস বিজনেস পোর্টফোলিও, যেটা হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে আমরা এখানে আমাদের ডিফারেন্ট ফেসবুক পেজেস থাকে, আমাদের পিক্সেল থাকে, আমাদের ইভেন্ট ম্যানেজার থাকে, আমাদের অ্যাড অ্যাকাউন্টস থাকে, এগুলো সব কিছু আমাদের বিজনেস পোর্টফোলিওর মধ্যে থাকে। বিজনেস টু বিজনেস আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট পিক্সেল হয়, ডিফারেন্ট ডিফারেন্ট পেজেস হয়, অ্যাড অ্যাকাউন্ট হয়, এগুলো সব কিছু একটা পোর্টফোলিওর মধ্যে থাকে। তো আমি হচ্ছে এখান থেকে আমার বিজনেস পোর্টফোলিওটা সিলেক্ট করে ফেলছি। এখন আমি ক্রিয়েট অ্যাপে ক্লিক করি। আমি নেক্সট করার পরও আমার ফেসবুকে পাসওয়ার্ড চাইতেছিল জাস্ট টু ক্রস চেক যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, আপনার টু ফ্যাক্টর অ্যাকাউন্ট নাম্বার দেওয়া লাগবে, আমি এটা ঠিক দিয়ে নিই। আচ্ছা, এখানে আসার পর আমরা অনেকগুলা প্রোডাক্ট দেখবো যেগুলো হচ্ছে আমরা আমাদের অ্যাপে ইউজ করতে পারি। আমরা এখানে ওয়েব বুকসের সেট আপে ক্লিক করবো। আমাদের দেখবেন প্রোডাক্টে এখন কিছু দেখাইতেছে না। দেখেন এখন প্রোডাক্টসে আমাদের ওয়েব বুকসটা দেখাইতেছে। এরই পার্টে আমাদের কোনো কাজ হবে না।
জাস্ট হচ্ছে আমরা প্রোডাক্টের ওয়েব বুকসটা দেখতে পারতেছি। এখন নেক্সট আমরা যেটা করবো, অ্যাপ সেটিংয়ে গিয়ে এখানে বেসিক অ্যাপ সেটিং যেটা আছে সেই জিনিসটাকে সিলেক্ট করব। এই পার্টটাতেও হচ্ছে আমাদের তেমন বেশি কোনো কাজ থাকবে না, জাস্ট আমাদের একটা প্রাইভেসি পলিসির ইউআরএলটা দেওয়া লাগবে। এই যে প্রাইভেসি পলিসি ইউআরএল যে আছে, এই পার্টটা একটি আমাদের কাজ থাকবে, আর বাকি কোনো জায়গায় আমাদের কোনো কাজ নেই। সো আমরা হচ্ছে আমি প্রাইভেসি পলিসির জন্য আমি হইতেছে আইবসের ওয়েবসাইটে চলে যাই। এখান থেকে আমি একটা প্রাইভেসি পলিসি যে ইউআরএলটা আছে ইউআরএলটা নিয়ে নিই। ওকে, প্রাইভেসি পলিসি বেসিক্যালি সবসময় ওয়েবসাইটগুলোর ফুটার সেকশনে থেকে থাকে। সো ফুটার সেকশন থেকে আপনারা এটা নিয়ে নেবেন। আচ্ছা, আমি কপি করে নিলাম অ্যান্ড দেন প্রাইভেসি পলিসির এখানে পেস্ট করে দিলাম। আপনারা আপনাদের যে কোনো পরিচিত কোনো বিজনেসের ওয়েবসাইট থেকে প্রাইভেসি পলিসি নিয়ে নিতে পারেন, এখানে কোনো সমস্যা হবে না। অ্যান্ড দেন আমাদের সেভ চেঞ্জেস করে দেওয়া লাগবে। ওকে, দেখেন আমার রাইট সাইডে দেখা গেছে কর্নারে সেভ, মানে এখন সব কিছু সেভ করে ফেলছে আমরা যে চেঞ্জেসগুলো করছি। অ্যান্ড এখন আমাদের কাজ হবে এই যে অ্যাপ মোডটা যে আছে এটাকে ডেভেলপমেন্ট থেকে আমরা লাইভ করে দিব। এই লাইভ হইতে অনেকের অনেক সময় লাগে, আমি দেখছি কারো আধা ঘন্টার মতো সময় লাগে, আবার কারো ক্ষেত্রে দেখা গেছে যে এটা ইনস্ট্যান্টলি অলমোস্ট হয়ে যায়। সো আমার যেমন হচ্ছে আমি যখনই পড়ি আমার ইনস্ট্যান্টলি জিনিসটা হয়ে যায়। সো ডিপেন্ডিং অন অ্যাকাউন্ট দ্য টাইম মাইট ভ্যারি। এই জিনিসটা হচ্ছে আপনারা জাস্ট একটু জেনে রাখবেন। আচ্ছা, আমাদের অ্যাপটাও লাইভ হয়ে গেছে। এখন আমরা একটু টুলসের উপর মাউসের কার্সারটা জাস্ট রাখবো, ক্লিক করবো না। এখানে গ্র্যাব এপিআই এক্সপ্লোরার আছে, আমরা এটাই ক্লিক করি। ওকে, এখানে এসে আমাদের যে কাজটা হবে, যে মেটা অ্যাপ, আমার অন্য একটা মেটা অ্যাপ কানেক্টেড আছে, আমি হইতেছে এখান থেকে আমার নিউ মেটা অ্যাপটা ক্লিক করে ফেলি, এই যে NA10 প্র্যাকটিস 101। আচ্ছা, এখান থেকে আমরা মেটা অ্যাপটা সিলেক্ট করলাম, ইউজার অর পেজ, এতে গেট টোকেনই থাকবে, মানে ফার্স্ট অপশনটা থাকবে গেট টোকেন। তারপর হচ্ছে আমাকে তাদেরকে পারমিশন দেওয়া লাগবে। সো আমি পারমিশনের জন্য এই যে অ্যাড পারমিশন এখানে ক্লিক করবো অ্যান্ড দেন এখানে ইভেন্ট গ্রুপস পেজেস এই পার্টটাতে এসে আমাদের কয়েকটা পারমিশন অ্যালাউ করে দিতে হবে। আমি একটু জুম ইন করে ফেলি। সো এখানে আমাদের পার্সোনালাইজ পেজ শো লিস্ট, তারপর পেজেস রিড ইউজার কন্টেন্ট, পেজেস রিড এঙ্গেজমেন্ট, মেসেজিং এর কোনোটাই আমাদের লাগবে না, পেজেস ম্যানেজ পোস্টস, পেজেস ম্যানেজ মেটা ডেটা, এঙ্গেজমেন্টটা লাগবে, পেজ ইভেন্টসটা লাগবে। এরপর হচ্ছে আমাদের আসলে তেমন কিছু লাগতেছে না। এরপর হচ্ছে আমাদের ফোন নাম্বার, না আমাদের হইতেছে আর তেমন কিছুই লাগতেছে না। আমরা অলমোস্ট এখানে 6টা সিলেক্ট করছি। সো বেসিক্যালি 4টা এখান থেকে সিলেক্ট করলেই জিনিসটা হয়ে যায়, অনেকে 5টা সিলেক্ট করে, আমি জাস্ট 6টা সিলেক্ট করলাম। এই জিনিসটা আপনি NA10 এর যে অফিসিয়াল ডকুমেন্টেশনসগুলো আছে সেখানেও এই পারমিশনসগুলো কোনটা অ্যালাউ করা লাগবে সেটা পেয়ে যাবেন। এরপর আমরা জাস্ট এখানে জেনারেট অ্যাক্সেস টোকেন দিব। সো এই পারমিশনসগুলো আমি শুধু আমার ফেসবুকে পোস্ট করার জন্য অ্যালাউ করছি, ইনস্টাগ্রামের জন্য না। সো এখানে এসে আমাদের যে কাজটা করা লাগবে, আমরা কন্টিনিউ অ্যাজ সাধারণত তাসিম, মানে আমি আমার প্রোফাইলটা দিলাম। এখানে আপনি কোন পেজটা ম্যানেজ করতে চাইতেছেন সেই পেজটা আপনি সিলেক্ট করতে পারেন। আমার ক্ষেত্রে আমি কোনো পেজে হইতেছে পার্টিকুলারলি অ্যাকশন নিতে চাই না, রাদার আমি চাই যে আমার প্রোফাইলের সাথে যতগুলা পেজ কানেক্টেড আছে আমি সবগুলা পেজই হচ্ছে একসাথে ম্যানেজ করতে চাইতেছি, বা যখন যেটা ইচ্ছা ম্যানেজ করতে চাইতেছি। তো সেক্ষেত্রে আমি সিলেক্ট অল্লা দিয়ে আমি এটা সিলেক্ট করব। এখানে যেটা বলা হয়েছে যে অল কারেন্ট অ্যান্ড ফিউচার পেজেস, এর মানে হচ্ছে এখন আমার কাছে যেসব পেজেসগুলো আছে আমি এটা তো পারবোই, বিসাইড দ্যাট ফিউচারে আমি যেসব পেজগুলো ক্রিয়েট করব সেগুলো হচ্ছে আমি অ্যাক্সেস করতে পারবো। তো আমি এখানে কন্টিনিউ দিলাম অ্যান্ড এইগুলোই পারমিশন আমি তাকে দিছি। সো সেভ অ্যান্ড দেখেন হ্যাজ বিন কানেক্টেড। তো আমাদের কানেকশনটা সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমাদের দেখা লাগবে যে আমরা ঠিকঠাকভাবে আমাদের পেজেসগুলো পাইতেছি কিনা। এই পার্টটাতে আমাদের যেটা করা লাগবে যে মিয়ের পর যে একটা কোশ্চেন মার্ক দেন ফিল্ডস ইকুয়াল টু আইডি, তারপর কমা, নেম, এই পার্টটা আমাদের ডিলিট করা লাগবে। মিটা থাকবে, নিয়ের পর সবকিছু ডিলিট করে এখানে আমরা দিব স্ল্যাশ অ্যাকাউন্টস। এর মানে হচ্ছে আমি ওকে বলতেছি যে আমার প্রোফাইলের সাথে যেসব অ্যাকাউন্টগুলো আছে তুমি আমাকে অ্যাকাউন্টগুলো দেখাও। এখন এই জায়গায় এই যে যেখান থেকে আপনার কার্লি ব্র্যাকেট শুরু হয়েছে আর এখানে শেষ হয়েছে, এটা হচ্ছে আমার একটা পেজের অ্যাকাউন্টের ইনফরমেশন।
দেখেন এই পেজের নামটা কি, এই পেজের নাম হচ্ছে ব্র্যান্ডিভা এজেন্সি অ্যান্ড এটার একটা অ্যাক্সেস টোকেন আছে, ক্যাটাগরি আছে অ্যান্ড অনেকগুলো ইনফরমেশন আছে। এটা কি টাইপের বিজনেস, ইভেন এই যে মার্কেটিং এজেন্সি এটা বলতেছে। তারপর নিচে আছে এই যে নিচের এই কার্লি ব্র্যাকেট থেকে এখান পর্যন্ত হইতেছে এইটা হচ্ছে জাস্ট ফর আইবস একাডেমি। এটা হইতেছে একটা এডুকেশনাল ওয়েবসাইট, এটার জন্য আলাদা একটা অ্যাক্সেস টোকেন, আলাদা একটা ক্যাটাগরি। সো এইভাবে করে করে আপনার ডিফারেন্ট বিজনেসের ডিফারেন্ট অ্যাক্সেস টোকেন, তারপর ক্যাটাগরি, তারপর আইডি এইগুলো থাকবে। সো এই জিনিসগুলা আপনি পেয়ে থাকবেন। সো এখান থেকে আমাদের যে জিনিসটা করা লাগবে, আমরা একদম এক্স্যাক্টলি নিচে চলে আসবো। নিচে না, মানে আমি আমার পেজ জন্য আসলে নিচে আসছি, আমার পেজটা নিচে। সাইলহাত কেএল নামের আমার একটা পেজ আছে, আমার না, আমার এক ক্লায়েন্টের, উইচ ইজ পেড বলাই যায়। সো এইখান থেকে আমাদের যে কাজটা করা লাগবে, এই পার্টের আমাদের তেমন কোনো কিছু নিয়ে কাজ করা লাগবে না এক্সেপ্ট অ্যাক্সেস টোকেন। অ্যাক্সেস টোকেনের এই ডাবল কোটেশন মার্কের পর থেকে নিয়ে আমরা একদম রাইট সাইডে চলে এসে ডাবল কোটেশন মার্কের আগ পর্যন্ত এই যে ZD এই পর্যন্ত আমরা কপি করব। কপি করে আবার আমরা টুলসে জাস্ট আমাদের মাউসের কার্সারটা রাখবো অ্যান্ড এখানে অ্যাক্সেস টোকেন ডিবাগারে যাবো আমরা। এখানে এসে আমাদের যেটা করা লাগবে, আমরা আমাদের যেটা কপি করছি অ্যাক্সেস টোকেনটা ওই পেজের জন্য, এটা হইতেছে একটু জাস্ট ডিবাগে ক্লিক করব। এপিআই ভার্সনটা আমরা 21.0, এপিআই ভার্সন কোনো সমস্যা না, আমি জাস্ট তাও দিলাম। আচ্ছা, এখন এখানে আপনার পেজের ব্যাপারে, পেজের ফিচার্সে আপনি কি কি অ্যাক্সেস দিচ্ছেন অ্যান্ড এক্সট্রা অনেক ইনফরমেশন আপনি পাবেন। জাস্ট আমাদের দেখার বিষয় হইতেছে এক্সপায়ার্সটা। এটা এক্সপায়ার বলতেছে যে ইন অ্যাবাউট অ্যান আওয়ার, সো 1 ঘন্টার মধ্যে হচ্ছে এটা এক্সপায়ার হয়ে যাবে। আচ্ছা, তো 1 ঘন্টার মধ্যে আমাদের যদি অ্যাক্সেস টোকেনটা এক্সপায়ার হয়ে যায়, উইচ মেক্স নো সেন্স, তাহলে আমাদের প্রত্যেক ঘন্টায় ঘন্টায় একটা হচ্ছে অ্যাক্সেস টোকেন দেওয়া লাগবে। আর আপনি যদি হইতেছে দিনে 3 বার 4 বার হইতেছে পোস্ট করেন ডিফারেন্ট টাইমসে, তাহলে ওই 3-4 বার আপনার অ্যাক্সেস টোকেন জেনারেট করা লাগবে। সো দ্যাট ইজ নট অটোমেশন, সেটা হইতেছে আলটিমেটলি একটা ম্যানুয়াল হ্যাসেলই হয়ে গেল। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা নিচে এসে এক্সটেন্ড অ্যাক্সেস টোকেনে ক্লিক করব। তো ও মোটামুটি আমাদেরকে 2 মাসের জন্য একটা লিঙ্ক দিবে যে দিস নিউ লং লিভড অ্যাক্সেস টোকেন উইল এক্সপায়ার অন October 20, 2025। এটা চলতেছে অগাস্ট, সো সেপ্টেম্বর অক্টোবর 2 মাসের জন্য আমরা একটা অ্যাক্সেস টোকেন ও আমাদেরকে দিয়েছে। 2 মাস পর আমরা জাস্ট চেঞ্জ করে নিব সিম্পলি। সো এটাকে আমরা জাস্ট কপি করি, কপি করে এইবার হচ্ছে আমরা একটু এনে টেনে পেয়ে যাই। এটা 21.0 ছিল, ওকে। এনে টেনে এসে আমরা তো ফেসবুকে পোস্ট করব। সো এই পোস্ট করার জন্য আমাদের যে জিনিসটা করা লাগবে, আমরা হচ্ছে এখানে একটু ফেসবুকের এটা নিয়ে নিই, ফেসবুক গ্রাফ এপিআই এটাকে নিয়ে নিই। এখন পোস্ট করার জন্য আমাদের কিছু ইনফরমেশন দেওয়া লাগবে যে আমরা কি এক্স্যাক্টলি পোস্ট করতে চাই। এখানে দেখেন একটা ম্যানুয়াল ফিগার আছে অ্যান্ড দেন হচ্ছে জাস্ট ফেসবুক। কিন্তু আমরা যদি একটা ক্যাপশন পোস্ট করতে চাই অথবা একটা ফটো পোস্ট করতে চাই, সেটা কিন্তু এখানে থাকা লাগবে। তো এর জন্য আমি জাস্ট মাঝে একটা এডিট টুল নিতেছি, আমি চাইতেছি যে আপাতত জাস্ট একটা ক্যাপশনই পোস্ট হোক। এখানে আমি হচ্ছে এটা যেহেতু একটা ক্যাপশন পোস্ট হবে, সো আমি এখানে ক্যাপশন লিখে দে দিস ইজ আ টেস্ট পোস্ট, ওকে। এটা এক্সিকিউট স্টেপ দিয়ে দিই, ওকে, এক্সিকিউট হয়ে গেল। এবার হচ্ছে আমরা একটু ফেসবুকের এই গ্যাপ এপিআই এর নটটাতে আসি। এখানে এসে আমি একটা ক্রিয়েট নিউ ক্রিডেনশিয়াল করব অ্যান্ড অ্যাক্সেস টোকেনটা এখানে পেস্ট করে দিব অ্যান্ড দেন সেভ। আপনারা রিনেম করে দিবেন। ওই যে দেখেন বলতেছে কানেকশন টেস্টে সাকসেসফুলি হয়ে গেছে, আমাদের এটা গ্রিন মার্ক দেখাচ্ছে। আচ্ছা, নো থ্যাঙ্কস। পোস্ট ইউআরএলটা এটা ডিফল্ট থাকবে। গেটের জায়গায় হচ্ছে এটা আমরা পোস্ট করবো, যেহেতু আমরা পোস্ট করতে চাইতেছি, দ্যাটস ওয়াই। গ্রাফ এপিআই ভার্সনটা আমরা এটা ভার্সন 21.0 রাখি অ্যান্ড দেন নডের জায়গায় আমরা এখানে জাস্ট মি লিখে দিব। এজের এই পার্টটাতে আমরা লিখবো ফিড। এটার পর আমরা যে হইতেছে এই ক্যাপশনটা লিখছি, এই ক্যাপশনটা হইতেছে দেওয়ার জন্য আমাদের একটা কোয়েরি প্যারামিটার রাখা লাগবে, যেটা হইতেছে আমরা ডাইনামিক ভ্যালুসগুলোকে পাস করব। সো এখানে আমরা কোয়েরি প্যারামিটারটা দিব, এক প্যারামিটার, অ্যান্ড দেন এই জায়গায় আমরা দিব মেসেজ। অ্যান্ড এখানে আমরা আমাদের ক্যাপশনটা এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফেলি। এবার আমরা হচ্ছে একটু এক্সিকিউট স্টেপ দিই। দেখেন
আমার একটা আইডি পোস্ট হয়েছে, একটু আমরা এবার ফেসবুকে গিয়ে দেখি অ্যাকচুয়ালি কোনো কিছু হয়েছে কি না, পোস্ট কি হয়েছে কি না। সো আমি একটু ফেসবুকে চলে যাই। ফেসবুকে আসার পর আমি এখানে স্টাইল দেখেন, দিস ইজ আ টেস্ট পোস্ট। দেখছেন, আমি মাত্র জিনিসটা করছি, মাত্র এই পোস্টটা চলে আসে, দিলে টেস্ট পোস্ট। আচ্ছা, আমরা আরেকটা ট্রাই করি। আমরা এই জায়গায় হচ্ছে এখন লিখি সামথিং লাইক, জাস্ট লিখি দ্য স্কাই ইজ ভেরি ব্লু। লেখার পর আমরা একটু এক্সিকিউট স্টেপ দিই, অ্যান্ড দেন এই জায়গায় এসে আমরা হচ্ছে এক্সিকিউট স্টেপ দিই, দেখবো আমরা চলে আসবে, পোস্টটা হয়ে যাবে। সো দেখেন এখানে পোস্টে কি আসছে না, এখনো আসে না। আমি একটু রিফ্রেশ করি, দেখ দ্য স্কাই ইজ ভেরি ব্লু। তো আমাদের এই পোস্টটাও চলে আসছে। আচ্ছা, প্রিভিয়াস পোস্টটা, এই যে প্রিভিয়াস পোস্টটাও আছে, এই পোস্টটাও চলে আসছে। প্রিভিয়াসটা 1 মিনিট আগে গেছে আর এটা মাত্র আসছে। সো আমরা সাকসেসফুলি আমাদের এনএটিএমটা হইতেছে আমাদের ফেসবুকের সাথে কানেক্ট করে ফেলছি, অ্যাক্সেস টোকেনটাও হইতেছে এখন ঠিকঠাকভাবে আমাদের কাজ করতেছে। সো এটাই ছিল আমাদের আজকের ভিডিও, যেখানে হইতেছে আমরা আমাদের ফেসবুক থেকে একটু কানেক্ট করে ফেলছি। আমরা আপাতত জাস্ট ক্যাপশন পোস্ট করতে পারতেছি, বাট নেক্সট আমরা দেখবো আমরা কিভাবে এখানটার সাথে ইমেজ, ভিডিওস, এই জিনিসগুলো আমরা অ্যাটাচ করে পোস্ট করতে পারবো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমরা দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, যেখানে আমরা অ্যাকচুয়ালি দেখবো আমরা কিভাবে একদম কপি, ক্যাপশন, ইমেজ জেনারেট করে আমরা আমাদের ফেসবুকে পোস্ট করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।